আমি বিশ্বজিৎ মণ্ডল, তোমরা দেখছো প্র্যাকটিস উইথ বিশ্বজিৎ চ্যানেল। আজকে এই ভিডিওতে এত আস্তে আস্তে কথা বলছি, প্রধান কারণ হলো এখন রাত্রি 2:30 বাজে, বাট ফাইনাল মেরিট দিয়েছে, সেই আনন্দে ঘুম আসছে না। ভাবলাম ভিডিওটা সকালে করব, বাট ঘুম আসছে না, তাহলে রাতেই করা যাক, সবাইকে ব্যাপারটা বোঝানো যাক যারা নতুন ছাত্র আছে। দেখো, এইরকম একটা রাত পাওয়ার জন্য না, যে রাতে ঘুম আসবে না, এই মানে আজকের মতো রাতটাকে পাওয়ার জন্য অনেকগুলো রাত জাগতে হবে, জীবনে অনেকগুলো রাত জাগতে হবে। দেখো, ফাইনাল মেরিট দিয়েছে, আর কোন কোন পোস্টে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কোন কোন পোস্টে হয়েছে। নতুন যারা ছাত্র আছে একটা জিনিস বুঝে নাও, আজকের এই রাতটাকে পাওয়ার জন্য, আমি বেশি জোরে কথা বলতে পারছি না কারণ পাশে সব বাড়ি আছে, ঘুমোচ্ছে তারা। আজকের এই রাতটাকে পাওয়ার জন্য না অনেক পরিশ্রম করতে হবে তোমাকে, অনেক অনেক পরিশ্রম করতে হবে। আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এসএসএফে সিলেকশন হয়েছে। এসএসএফ কি না, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, তোমরা জানো, যেটা ফার্স্ট চয়েস বেশিরভাগ জনই দিয়ে থাকে। আহ, আহ, সারা জীবন দিল্লিতে ওটা সেক্রেটারিয়েট যে এলাকাগুলো আছে সেখানে। পরে ঠিক তোমাদেরকে জানিয়ে দেবো ব্যাপারটা কী, ঠিক আছে। ওতে সিলেকশন হয়েছে। অল ইন্ডিয়াতে মোট পরীক্ষার্থী ছিল, মানে মোট ফর্ম ফিল আপ করেছিল তোমার আমাদের 2024-এ প্রায় 47 লাখের কাছাকাছি, 46 কত। পরীক্ষা দিয়েছিল 30 লাখ প্লাস ছেলে, ঠিক আছে। আমি এক্সাক্ট ডাটাটা আমি জানি না। তার মধ্যে আমার র্যাঙ্ক এসছে 34, 34 র্যাঙ্ক এসছে অল ইন্ডিয়ার মধ্যে। দেখো, একটা জিনিস বোঝাতে পেরেছি যে ঠিক আছে আমার এনসিসির নম্বর নিয়ে নম্বরটা হয়েছে, বাট একটা জিনিস বোঝাতে পেরেছি, দেখো তোমরা যেটাকে ভাবো না যে কোনো রকমে একটা পাস করতে হবে, একটা পাস করতে হবে, কেন ভাবো? দেখেছো এবার কাট অফ দেখেছো আমি যেটা দিয়েছিলাম কাট অফে, যেটা মানে আমি ভেবেছিলাম একদম মেলেনি, প্রচুর হাই কাট অফ গিয়েছে, ঠিক আছে। এইভাবেই কাট অফ যাবে। তোমরা যারা বলছো না যে দাদা এত নম্বর পেলে কি হবে, এত নম্বর পেলে কি হবে, তোমরা কোনো সময় এটাকে ভেবো না যে ওই নম্বরটাকে পেলেই তোমার সিলেকশন হয়ে যাবে। তুমি বেশির কথা ভাবো। তোমাকে আমি প্রথম থেকেই বলে আসছি তোমরা যে 130 টার্গেটে রাখো, 130 লিখিত পেতে হবে, তারপর বেশি নম্বর পাবে, তারপর তোমার হবে। এটাকে ভেবে রাখো, ঠিক আছে। সেইভাবে করে সিলেকশনটাকে নেওয়ার চেষ্টা করো। তাছাড়া এখন যেটা ভাবছো যে এই কাট অফটা যাবে, পরবর্তী সময় দেখবে এটা যাবে না, এর চেয়ে বেশি কাট অফ যাবে, ঠিক আছে। সেই জন্য পড়াশোনাটাকে করো, আর আজকের এই রাতটাকে পাওয়ার জন্য এখন থেকে রাতগুলোকে জাগো। এই যে 2-3টে মাস আছে, এই মাস কটাকে জাগো এইটাকে, ঠিক আছে। এখন রাত 2:30 বাজে, আমার মনে হয় ভিডিও আপলোড করতে করতে প্রায় 3টে, 3:30 বেজে যাবে, বাট তখনও পর্যন্ত আজকে রাতে আর ঘুম আসবে না। তো এই রাতটাকে জাগার জন্য অনেকগুলো রাত তোমাকে জাগতে হবে তার আগে, ঠিক আছে। আলাদাই একটা খুশি এখানে। তোমাকে জিজ্ঞেস করবে কিসে হয়েছে তোমার সিলেকশন হয়েছে, যদি না হয় তুমি তখন বলবে না আমার নম্বরে হয়নি, বাট যদি হয়ে যায় না, বলার একটা আলাদাই খুশি। সে তোমার যে পোস্টেই হোক না কেন, তুমি বুঝতে পারছো, তুমি আর বেকার নেই, বেকারত্ব থেকে দূরে চলে গেছো তুমি, ঠিক আছে। তো এটাকেই মাথায় রেখো। আর ইউপি বিহার সবার সাথে তুমি টক্কর নিতে শেখো, টক্কর নাও, বেশি বেশি নম্বর তোলো। কেন পারবে না ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা? দেখো প্রায় উত্তরাখণ্ডের কাছাকাছি কত কাট অফ চলে যাচ্ছে। আসাম রাইফেলের কাট অফ দেখেছো কত? তো এইগুলোকে তোমরা পার করতে পারছো, তাহলে ওদের সাথে তো অবশ্যই নিতে পারবে তোমরা টক্কর। ভাবো না এসএসএফের জন্য খাটছি, খাটো আচ্ছা করে। তো অবশেষে এটাকেই বলি, অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে 34, আর এসএসএফে সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। টিপস অ্যান্ড ট্রিক নিয়ে কীভাবে কী নম্বর তুলবে, ক্রমাগত ভিডিও আসতেই থাকবে তোমাদের কাছে। আর আজকে আমি একটু জোরে কথা বলতে পারছি না, কারণ বললাম যে আমি এত রাতে জোরে কথা বললে পাশের বাড়িতে প্রচুর সমস্যা হবে। সেই জন্য আবার কালকে আমি ঠিক ভিডিও নিয়ে চলে আসবো সকালে, যে কোনো একটা ভালো দেখে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর একটা কথা বলি, পড়াশোনাটাকে চালিয়ে যাও, ঠিক আছে। এরকম একটা রাত তোমাকে জীবনে পেতেই হবে। তুমি মা বাবার সামনে তুমি দাঁড়াতে পারবে কত ভালোভাবে, তাদের কত পরিমাণে ভালো লাগবে। এই রাতটার জন্য না তোমাকে পড়তে হবে, ঠিক আছে। পড়াশোনাটাকে প্রচণ্ড পরিমাণে চালিয়ে যাও, ঠিক আছে। যেভাবেই হোক তোমাকে সিলেকশন নিতেই হবে, সেভাবে করে একটা সিলেকশন নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্রমাগত টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি দিয়ে থাকবো, শুধুমাত্র সেগুলোকে তোমরা ফলো করবে, তোমাদের ভালো নম্বর উঠে যাবে। তারপরে দেখো, ব্যাপার হলো জানো কি, এর মধ্যে থেকেই অনেক ছেলে আছে তোমাদের বেশি বেশি নম্বর উঠে আছে, সেটা আমিও বুঝতে পারি যে ভালো নম্বর তোমাদের ওঠে, অনেক ছেলে আছো। বাট তোমরা না, ধরো পরীক্ষা, আমারও হতো ব্যাপারটা যে কি, সামনে পরীক্ষা আসছে, আর কতদিন থাকবো, এভাবে করে না একটা ভিতরে জোশ শেষ হয়ে যায়। আমি মাঝে মাঝে ভিডিও বানিয়ে তোমাদেরকে
মানে এই জিনিসগুলোকেই আমি তোমাদেরকে বোঝাতে চাই। আজকের রাতটা যেমন আমি তোমাদেরকে শেয়ার করছি, কারণ কি, কারণ এটাকেই দেখার পর না তোমার মধ্যে একটা ব্যাপার আসবে যে দাদার কেমন লাগতে পারে বা ভাইয়ের কেমন লাগতে পারে, সেটাকে আমরা ফিল করতে চাই। সেই জন্য আমাদেরকে চাকরিটাকে পেতে হবে, মানে এই পজিশনে আমাদেরকে একবার আসতে হবে, তারপর আমরা দেখতে চাই যে কেমন লাগছে সত্যি আজকে। মানে এমন ফিল হচ্ছে না, তুমি তুমি যখন এই পজিশনে আসবে তুমি তখন বুঝতে পারবে এই 2টো 2:30-এর সময় না কোনো ঘুম আছে না কিচ্ছু, এত ভালো লাগছে। আমার ফোনে অনেকে ফোন করেছে, ঠিক আছে, আমি ফোন সাইলেন্ট করা ছিল, তারপরে দেখি হঠাৎ মানে এতজন যখন কল করেছে আমি ঘুম থেকে হঠাৎ উঠে দেখছি যে তার মানে নিশ্চয়ই রেজাল্ট এসেছে, চেক করে দেখছি আমার এরকম অবস্থা। তো পড়াশোনাটাকে চালিয়ে যাও, তুমি যেভাবে হোক পড়াশোনাটাকে চালিয়ে যাও। আমি শুধুমাত্র তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিই না, আমি তোমাদেরকে টিপস দেওয়ার আরও, মানে টিপস দেওয়া ছাড়াও তোমাদেরকে শুধুমাত্র এটাকেই বোঝাতে চাই যে তোমাদের মধ্যে জোশটাকে দেওয়ার জন্য আমি আছি, তুমি শুধু পড়াশোনাটাকে চালিয়ে যাও। তোমাদের যখনই একটুখানি বোর লাগবে বা খারাপ লাগবে তখনই একটা করে ভিডিও ঠিক চলে আসবে তোমাদেরকে জোশটাকে দেওয়ার জন্য যে আবার পড়াশোনাটাকে করো। এই পজিশনে তোমাদেরকে আসতেই হবে। তো আর বকছি না বেশি এই রাত্রিবেলাতে, ঠিক আছে। যদি আমার সাথে পার্সোনালি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তো আমার দেখো ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে, তো সেখান থেকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।